হলি রেসিপি। আজকে আমি আমার পছন্দের এক রান্না করব, আর আমার পছন্দের রান্না আর আপনাদের কাছে আমি শেয়ার করব না, সেটা তো হতে পারে না না। তো আমার যখন এই রান্নাটা পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাথা দিয়ে ছোলার ডাল। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, কারণ আমার তো অনেক মজা লাগে, আমার পরিবার সকলে পছন্দ করে। তাহলে চলুন আমরা আগে দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে খাসির মাথা রয়েছে। আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করেছি, বাজার থেকে যখন খাসির মাথাটা কিনে নিয়ে আসা হয়েছে আর নিয়ে এসে যে পরিষ্কার করছে সেটা পর্যন্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা খাসির মাথা পরিষ্কার করতে পারেন না কিংবা ভালোভাবে কাটতে পারেন না, তারা এটা দেখে কিন্তু শিখে নিতে পারেন। এই তো খুব ভালোভাবে উপরে চামড়াটা আমরা উঠায় নিলাম। তো খুবই সাবধানতা অবলম্বন করে কাটতে হবে, কারণ এটা অনেক শক্ত থাকে। আর যারা এগুলো কাটতে পারে তাদের জন্য অনেক সহজ, আর যারা কাটতে পারে না তাদের জন্য অনেক কঠিন। যারা কাটতে পারে না তারা একটু সাবধানে কাটবেন, কারণ এখানে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব ভালোভাবে কেটে নেওয়া হয়েছে, মাঝখান থেকে যে মগজ থাকে সেটাও উঠা নেওয়া হলো, কারণ এটা না উঠালে এটা কিন্তু কেটে গেলে অনেক টুকরো টুকরো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এভাবে দুইটা করে ভাগ করে নেওয়া হলো। এখন টুকরো টুকরো করে মাথাটা কেটে নেওয়া হবে। এই তো এভাবে কেটে নিলাম। এখন রান্নাতে চলে যাই, চলেন। আমি এখানে প্রেসার কুকারে গোশগুলো দিয়েছি। গোশ বলতে খাসির মাথাগুলো যেটা টুকরো করা হলো সেটা দিয়ে দিলাম ভালোভাবে পরিষ্কার করে। এখন সবগুলো মশলা দেব। প্রথমে আস্ত রসুন দিয়ে দিচ্ছি 4-5টা, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 7-8টা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 4-5টা, মাঝখানে মাথাটা একটু ফেটে দিয়েছি। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি, কারণ এটা পরে ঘেটে যাবে, সমস্যা হবে না। অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আমি রেখে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, লাল মরিচ দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে মশলাগুলো মাখায় নিচ্ছি। মেখে নেওয়া যখন হয়ে এলো, আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতো দিলাম। তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি দিলাম যে গোশগুলো সেদ্ধ হবে সেই অনুযায়ী। প্রেসার কুকারে দিলাম, সেই জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। 3 থেকে 4টা সিট দিয়ে নিব আমি। আর এখানে আমরা চলে আসলাম আর একটা চুলাতে, সেখানে বড় হাঁড়ি দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে, সেই অর্ধেকটা পেঁয়াজ যেটা আমরা রেখেছিলাম সেই বাকিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি তেজপাতা 4 টুকরার মতো। এবার আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরো, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 4 টুকরো, কালো এলাচ দিয়ে দিচ্ছি 4 টুকরো, আস্ত জিরা দিয়েছি 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি লবঙ্গ 4-5 টুকরো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ 4-5টা দিলাম। এবার আমি আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই সাদা এলাচ এবং কালো এলাচের মাথাগুলো আমি ফেটে দিয়েছিলাম। খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়া যখন হয়ে আসবে, তখন যে আমরা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে গোশ, সেই গোশটা আমরা এখন দিয়ে দিচ্ছি। এবার গোশটাকে খুব ভালোভাবে কষায় রান্না করে নেব। আর কোনো পানি দিতে হবে না, ওই পানিতেই খুব ভালোভাবে আমরা কষে নেব। যখন খুব ভালোভাবে কষানো হবে, আমি আবারও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল ঝাল খেতেই মজা, সেই জন্য আমি ঝালের পরিমাণটা বেশি রেখেছি, আপনার চাইলে কম দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে একটু ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি সব মশলার সঙ্গে গোশের সঙ্গে মাখায় নিচ্ছি আর এটাকে রান্না করে নিচ্ছি। মাখানো হয়ে এলে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, যেটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। 2 কাপের মতো পানি দিলাম। ঢাকনা দিয়ে এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে একটু খুলে নেড়ে চেড়ে নেব আর রান্না করব, আবার নিচে যেন লেগে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি যে মগজ রেখেছিলাম 2 টুকরো মগজ, সেটা দিয়ে দিলাম।
সেটা এইভাবে আমি দিচ্ছি, এভাবে দিলে আমার খেতে মজা লাগে। আপনার চাইলে মগজ ভেজে রান্না করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু রেসিপি আছে মগজ ভুনা, সেটা অবশ্যই দেখে নিতে পারেন। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। যখন ঠিক এরকম পানি হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা অবশ্যই দিবেন, এটা দিলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। আমি এর থেকে বেশি ঘন কিংবা পাতলা রাখবো না, আমি ঠিক এইরকম রাখবো। এই তো আমার রান্নাটা রেডি, এখন আমি এটাকে নামায় পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন ছোলার ডাল কিন্তু আস্ত রয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে, আমি ঠিক এইরকম রেখেছি। আপনারা চাইলে এটা নাম দিতে পারেন খাসির মাথা দিয়ে ছোলার ডাল ভুনা। এটা কিন্তু রুটিতে বলেন, পরোটায় বলেন কিংবা গরম ভাতে সবটাতেই খুব ভালো যায়। অবশ্যই মেহমান আসলে একবার হলেও তৈরি করবেন, দেখবেন আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।